ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে যখন কথা বলবা, কোন ধরনের আদেশ দিবা, কোন ধরনের কার্যক্রম করবা, তোমরা ইহসানের সাথে করবা। ইহসান মানে হলো দয়া, বিনয়ের ডানা। তুমি এমন কোন আচরণ করবা না যে আচরণের মাধ্যমে তোমার মা বাবা বড় কষ্ট পেয়ে যায়। আমাদের আচার আচরণে আমাদের আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না, জোরে বলেন। আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য রব্বুল আলামিন ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসানা, আব্বা আম্মার সাথে তোমরা ইহসানের সাথে কথা বলো, নম্র ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, একজন তাকরীম করে কথা বলবা, যাতে করে তোমার আব্বা আম্মা তোমার প্রতি বড় মায়াশীল হয়ে যায়। এজন্য মুসলমান রবের সর্বপ্রথম আদেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের আব্বা আম্মা যখন বার্ধক্যজনিত কারণে বার্ধক্যজনিত যখন বয়সের ভারে যখন ছেলে মানুষের মতো হয়ে যায়, ওই সময় তুমি তোমার মা বাবার সাথে তোমরা ইহসানের সাথে দয়ার ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যখন ছোট ছিলাম অথবা আমরা যারা এখন নব্য বাবা হয়েছি, আমাদের সন্তানগুলো যখন আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, ও বাবা এটার নাম কি? ঘরের সামনে বিড়াল রয়েছে, ঘরের সামনে বিড়াল আসে কি আসে না? ছোট বাচ্চা বাবার কোলে বসে আছে, বাবাকে জিজ্ঞাসা করে বাবা এটা কি? বাবা বলে এটা বিড়াল। ইন্টিমেট টাইমে আবারও প্রশ্ন করো, বাবা এটার নাম কি? বাবা বলে বিড়াল। একবার নয়, দুইবার নয়, 20 বার 25 বার তোমাকে তোমার সন্তান তোমাকে জিজ্ঞাসা করে। তুমি রাগ হও না, তুমি বিরক্তির কোনো কারণ নাও না, কারণ ছোট মানুষ তোমার সন্তান তোমাকে বারবার জিজ্ঞাসা করার পরে তুমি বড় মায়ার সাথে তোমার সন্তানকে বারবার উত্তর দাও, বাবা এটার নাম হচ্ছে বিড়াল। এই জায়গায় তুমি তোমাকে দাঁড় করো, তোমার বাবাকে দাঁড় করাও। আজ থেকে 30 বছর 50 বছর পূর্বে ঠিক এই কাজটা তুমিও তোমার বাবার সাথে করছিলা, ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে তোমার আব্বা 60 বছরের বয়স্ক মুরব্বী তোমারে ডাক দিয়ে বলে, আব্বা জান এদিকে আসেন, এটা যেন কি? আপনার একবার দুইবার তিনবার বলার পর আপনি জিকির মাইরা উঠেন, এই বেটা কত একটা কয়বার জিজ্ঞাসা আপনি কইছেন এটা? কথা কয় না? আপনার বাবা আপনাকে ছোট কালে একটি প্রশ্নের উত্তর 50 বার দিতে আপনার বাবা বিন্দু পরিমাণ কষ্ট নেয় নাই, আপনার বাবা রাগ করে নাই। অথচ সেই বাবা আপনাকে একবার দুইবার তিনবার প্রশ্ন করার কারণে আপনি বড় রাগ হয়ে যান। এজন্যই রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমরা তোমার পিতা মাতার প্রতি তোমরা সদয় আচরণ করবা, বিনয়ের আচরণ করবা, নরম আচরণ করবা। এই আচরণের মাধ্যমে রবের একটি আদেশ পালন করা হবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মার সাথে জিকরি মাইরা জোরে জোরে থাতি দিয়া কথা কোন যাইব নিও? যাইব না, কিন্তু আমরা কই, আমরা বলি ও হুজুর আব্বার লগে যদি থাতি দিয়া কথা না কই, আমি যে বেড়া মানুষ এটার কোনো একটা ইয়া থাকবো নি? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবা হলো তোমার জন্য বটবৃক্ষ। যার নাকি বাবা নাই, একটা বাচ্চাও যেন দোতলায় উঠতে না পারে। একজন এখানে একটু কষ্ট করে বসান, একটা ছেলে যেন উপরে না ওঠে। যার নাকি বাবা নাই, ওই মানুষটাকে একবার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করো, বাবা তোমার জন্য কেমন বটবৃক্ষ ছিলেন? তোমার বাবার শেষ বয়সে তোমার বাবা তোমাকে টাকা দিতে না পারুক, তোমাকে সময় দিতে না পারলেও বাবা বেঁচে আছে, এটা তোমার জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? বাবা মা যার নাই সে বুঝে, যার নাকি মা নাই বাবা নাই সে বুঝে বাবা মা কত বড় নিয়ামত। ও যুবক বন্ধু, ভালো করে বুঝে নাও, তোমার হয়তো রক্ত গরম, তোমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, যার জন্য আজকে মা বাবার ঘাটতিরা তুমি বুঝো না। যে নাকি মা বাবাকে হারায় ফেলছে, তার একবার জিজ্ঞাসা করো মা বাবা কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। নায়েরগাঁও থেকে চাকরি ছাড়ার পরে হাজীগঞ্জ বাজারে ব্যবসা দিয়েছি। দীর্ঘ প্রায় 1.5 বছর বাজারে ব্যবসা ছিল আমার। ব্যবসা থাকাকালীন সময় সারা দেশে মাহফিল আমাকে করতে হয়েছে। মাহফিল কইরা রাতের 12টা 1টা 2টা 3টা বাজে ঘরের দরজা আসার পরে বিবিকে ডাকার পরে বিবি ঘুম থেকে উঠে নাই, উঠতে দেরি হয়েছে। আর ওই মা ডাক দিয়া বলে, বাজান তুমি কি বাড়িতে আসছো? এটার নাম হলো মা। সুবহানাল্লাহ।
বিবিকে একবার নয় 5 বার ডাক দেওয়ার পরে বিবি ওঠে। আর আপনার মা এমন একজন মা, মায়ের দিনের মধ্যে খবর হয়ে যায় আমার সন্তানটা বুঝি চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এটা হলো তোমার মা। ওই মাকে সন্তান কিভাবে ঝিকরি মেরে কথা বলো, ওই মাকে কিভাবে কষ্ট দিয়ে কথা বলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। বন্ধু, আজকের যুগের মায়েরা তো পেট কেটে সন্তান বের করে কষ্ট হবে বলে, ঠিক কিনা বলেন? ওই যুগে আমার মায়েরা 10 জন 12 জন 11 জন 15 জন 6 জন সন্তান সাধারণ ডেলিভারি করেছে। মায়েরা কখনো কষ্ট বোধ মনে করে নাই। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 7 মাস যখন সন্তানের বয়স হয় মায়ের পেটে, কয় মাস বলেন? জোরে বলেন, কয় মাস? 7 মাস যখন বয়স হয় বন্ধু, চোখের পানি ছেড়ে দিবেন, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। 7 মাস বয়সে সন্তান মায়ের পেটের মধ্যে বাড়বে 1 ইঞ্চিও জায়গা থাকে না। আমার কথা কি বুঝেন? মায়ের পেটে যে পরিমাণ জায়গা আল্লাহ তাআলা সন্তানের জন্য রেখেছেন, সেফটি জায়গা, 7 মাসের পরে 1 ইঞ্চি পরিমাণ সন্তান পেটের মধ্যে বাড়বে, কিন্তু ওই জায়গা নেই। অথচ 3 মাসের উপরে সময় আছে। ওই সময়টা আল্লাহ তাআলা সন্তানের পাকে মায়ের কলিজার নিচে সেটিং করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই তো আসমিয়া জোরে বলেন না, বুঝেন না তো? আব্বা হইছেন তোর লেগে বুঝেন না, মা হলে ডেকে বুঝতেন। 7 মাস 1 দিনের দিনে আপনার পা আল্লাহ তাআলা মায়ের কলিজার নিচে সেটিং করে দিয়েছে। আপনি 1 ইঞ্চি বড় হন, আপনার মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আপনার পায়ের লাথির মাধ্যমে আপনার মায়ের কলিজাগুলো একটু একটু উপরে উঠতে থাকে। বিজ্ঞান বলে হুজুর গো কথা তোমার সঙ্গে বিশ্বাস হয় না। বিজ্ঞান কি বলে ভালো করে বুঝেন। বিজ্ঞান বলে সন্তান যে পরিমাণ মায়ের কলিজার মধ্যে লাথি মারে, একজন অসুস্থ সন্তান মায়ের গর্ভে যে সন্তানগুলো হয় সকল সন্তানগুলো সুস্থ সবল হয় না, ঠিক কিনা বলেন? একটা অসুস্থ সন্তান সর্বনিম্ন 4000 বার মায়ের কলিজা লাথি দেয়। আল্লাহু আকবার বলেন। একজন অসুস্থ সন্তান সর্বনিম্ন প্রায় 4000 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। মুসলমান ভালো করে বুঝে নেন। বিজ্ঞান বলে এই 4000 লাথির ওজনটা কেমন বন্ধু, ভালো করে বুঝে নেন। এই 4000 লাথির একটা লাথি যদি কোনো সন্তান তার বাবার কলিজায় মারতো, বাবার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে মারা যাইত। সুবহানাল্লাহ বলেন। যেই মা নাকি প্রায় 4000-এর উপর আপনার লাথি বহন করেছে, সেম একটা লাথি বিজ্ঞান বলেছে একটা লাথির ওজন যদি আপনার কলিজা আপনার সন্তান যদি মারতো, একজন বাবা পৃথিবীর জমিনে বেঁচে থাকতো না। এই লাথি মারার কারণে মায়ের কলিজার মধ্যে একটা ঘা তৈরি হয়। বলেন কি তৈরি হয়? একটা ক্ষত তৈরি হয়। বিজ্ঞান বলে এই ঘা কিভাবে রিমুভ করা হয়। সন্তান যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়, সর্বশেষ ঐতিহাসিক যে লাথিটা মেরে সন্তান পৃথিবীর জমিনে আসে, ওই লাথির কারণে মায়ের রক্ত প্রায় 1 থেকে 1.5 কেজি 3 কেজি রক্ত প্রবাহমান হয়ে যায়। বুঝেন না বন্ধু মায়ের কি যন্ত্রণা? বুঝেন নাই। শেষ লাথির কারণে আপনার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনি পৃথিবীর জমিনে চলে আসলে আপনি ওয়া ওয়া করে যখন কান্না শুরু করলেন, আপনার মায়ের কানের মধ্যে আল্লাহ তাআলা আপনার আওয়াজটাকে খুব শ্রুতি মধুর করে পৌঁছে দিলেন। আপনার মা তখন বেহুশ থেকে একটু একটু হুঁশ আসা শুরু করলো। পাশেই তার বোন কিংবা ধাত্রীমা ছিল। বলো, ও চাচিমা, ও কাকিমা, আমার সন্তানটাকে একটু আমার কোলে জড়ায়া দেন। মুসলমান বন্ধু ভালো করে বুঝে নেন, এই সন্তানটা যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, ওই সন্তানের কান্নার কারণে মায়ের কলিজার মধ্যে যে ক্ষত চিহ্নগুলো তৈরি হয়েছে, ওই চিহ্নগুলো আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, মা কি জিনিস বন্ধু? মায়ের বয়ান যদি দীর্ঘ 5 সপ্তাহ করি তারপরেও শেষ করা সম্ভব নয়। 2টি আয়াতের মধ্যে 6টি হিংস রয়েছে। আমি একটি হিংসের কথাই বলছি, এখনো 1 হিংসের কথা শেষ করতে পারি নাই। আলোচনার সময় কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর সন্তানেরা, তোমার মা বাবার সামনে তোমরা দয়ার ভাষায় কথা বলবা।
ইহসানের সাথে কথা বলবা, তোমার একটি কথাও যেন তোমার আব্বা আম্মা যেন কষ্ট না পাওয়া যায়। আজকে আমাদের যুবকরা কথায় কথায় আব্বা আম্মার কষ্ট দেয়, এরকম যুবক বুঝি সমাজের মধ্যে নাই। কি পরিমাণ কষ্ট তোমার মা করেছে রে ভাই, একটা বার তো চিন্তা করো নাই? আমরা যারা ৮০ দশকের সন্তান কিংবা ৯০ দশকের সন্তান, আমাদের পরে বোধ হয় খুব বেশি একটা নর্মাল ডেলিভারি হয় না, ঠিক কিনা বলে? আমার মনে হয় আমরা বোধ শেষ জেনারেশন, আমাকে পরে খুব ভাগ্যবান না, খুব কম পাওয়া গেছে যেটা নাকি নর্মাল ডেলিভারি করছে, ঠিক কিনা বলেন? আজকের মায়েরা সন্তান কনসেপ্ট করার পর থেকে সিজারের চিন্তা ভাবনা। আর আপনার আমার মা, আপনাকে আমাকে, আমরা ৫ বোন ৬ বোন ১০ বোন ১২ বোন, এমনও ঘর আছে নরমাল ডেলিভারি দিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনে আনছে। কি পরিমাণ কষ্ট তারা করছে রে ভাই। তোমার স্ত্রীকে আজকে জিজ্ঞাসা করো, তুমি তো সন্তান জন্ম দিয়েছ, তোমার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করে দেখো কি পরিমাণ কষ্ট একজন সন্তানকে জন্ম ধারণ করা। এই জন্য প্রিয় মুসলমান বন্ধু, ভালো করে বুঝে নেন। আপনাকে হয়তো আমি বলে বুঝাতে সক্ষম হচ্ছি না, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। আপনি কাজে চলে গেলেন সকালবেলা, সন্ধ্যায় ঘরে আসার পরে আপনি দেখবেন আপনার স্ত্রী ওয়ালের সাথে হেলান দিয়া বিনায় বিনায় কান্দে। আপনি জিজ্ঞাসা করলেন, প্রাণের স্ত্রী কেন কাঁদো? আপনার স্ত্রী আপনাকে বলবে, প্রাণের স্বামী সারাটা দিন সংসারের ঘানি টানতে টানতে দুপুর বেলা খাবার খেতে বসলাম, একটি লোকমা খাবার মাত্র মুখে দিলাম, একটি লোকমা খাবার মুখে দেওয়ার পরে বাম পাশ দিয়ে সন্তান লাথি মারছে, আর খেতে বসতে পারি নাই। ডান পাশে আমার শুয়ে গেছে, শুয়ে গেছে, শোয়ার পরে আবার যখন লাথি মারে এবার মা শুতে পারে না, উঠে বসে যায়। অযুবক বন্ধু, যুবক ভাই, ভালো করে বুঝে নাও কি পরিমাণ কষ্ট করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখালেন। ওই মাকে কিভাবে কষ্ট দাও। তুমিও তো মানুষ, তোমার হাত কাটলে তোমার ১০০ গ্রাম রক্ত বের হলে তুমি বেকার হয়ে যাও। আর তোমার জন্মের দিনে তোমার মায়ের প্রায় ৩ থেকে ৪ লিটার, ঘটনাক্রমে ১ লিটার ১.৫ লিটার হয়ে যায়, রক্ত প্রবাহমান হয়ে যায়। এই জন্য যুবক বন্ধু, মায়ের কষ্টগুলো একবার বুঝে নাও। মাকে কেমন ভাবে ভালোবাসবা তোমার রব জানায়া দেয়, বাবারে কিভাবে ভালোবাসবা তোমার রব জানায়া দেয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মায়ের সাথে বাবার সাথে এমন ভাবে আচরণ করবা মা বাবা যেন কষ্ট না পায়। আজকে তুমি তোমার মায়ের সাথে ঝিকরি মেরে ছাড়া কথা বলতেই পারো না। আজকে তুমি তোমার মায়ের সাথে ঝাড়ি মারা ছাড়া কথাই বলতে পারো না রে বাবা। ওই মা তোমার জন্য কত বড় নিয়ামত। অনেক সন্তান মা বাবাকে তোহমত দেয়, আব্বা আম্মা কিছুই করে না আমার লাইগা, বলে কি বলে না? কথা বলেন, আশ্চর্য বিষয়, কথা কেন বলেন না আপনারা? সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, হুজুর আমার আব্বা আমার জন্য কিছুই করে নাই। আরে বেটা, তোর মা বাবা তোর জন্য কিছুই করছে বা না করছে, তোর যে দুনিয়াতে জন্ম দিয়ে আনছে এটার ঋণ তুই শোধ করতে পারতি না, কথা কন না কেন? এই জন্য মুসলমান, মায়ের ১ ফোঁটা দুধের ঋণ, বাবার ১ ফোঁটা ঘামের ঋণ কোন সন্তান যদি শোধ করবার জন্য বুকের চামড়া দিয়া, পেটের চামড়া দিয়া আব্বা আম্মার জন্য ১ জোড়া জুতা বানায়া দেয়, শেষ করতে পারবে না রে বাবা, শেষ করতে পারবে না। এমন একটা দুধ আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন, যেই দুধটা অতি বেশি গরম নয়, অতি বেশি মিষ্টি নয়, অতি সামান্য মিষ্টি নয়। এমন ভাবে আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের দুধ আল্লাহ তাআলা সৃজন করে রেখেছেন, যেই দুধের মাধ্যমে তুমি সন্তান, তুমি কথা বলতে পারো না, তুমি কিছুই বলতে পারো না। তুমি সামান্য কান্নার আওয়াজ শুনলে তোমার মা সকল কিছু ছেড়ে ছেড়ে তোমাকে দুধ দেওয়ার জন্য চলে আসছে। ওই মারে সন্তান কিভাবে কষ্ট দাও। তোর ওই মা কত রাত তোর জন্য না খায়া রইছে, না ঘুমায়া রইছে। আজকে যুবক বিবি পাইয়া মারে ভুইলা গেছো, আজকে টাকার মালিক হইয়া মা বাবারে ভুইলা গেছো। এরকম সন্তান বুঝি আমাদের সমাজে নাই।
টাকার মালিক হয়ে সন্তান মারে ভুলে যায়, টাকার মালিক হয়ে মারে আর মা বলে মূল্য দেয় না, বাবাকে মূল্য দেয় না। রে সন্তান, এমন একটি সময় তোমারও আসবে, এমন একটি বার্ধক্য জড়িত সময় তোমারও আসবে, যে সময়টা যুবক তুমি তোমার সন্তান ছাড়া চলতে পারো না। এজন্য আব্বা আম্মাকে কোনো ভাই কোনো মা যদি কষ্ট দিয়ে থাকেন, পা ধরে ক্ষমা চায়। মা তো এমন একটি নিয়ামত, বাবা তো এমন একটি নিয়ামত। আপনি বছরের পর বাবাকে খাওয়ান নাই, বছরের পর মাকে খোঁজ খবর নেন নাই। আপনি হঠাৎ কোনো একজন আলেমের কথা শুনে আপনার ভিতরে অনুশোচনা আসলো, আপনি রাতের বেলা মায়ের পায়ে ধরলেন, বাবার পায়ে ধরে বললেন, ওগো মা, ওগো বাবা, আমি তো ভুল বুঝতে পারছি, আমি তোমাদের খেদমত করি নাই, আমারে তুমি মাফ করে দাও। আব্বা আম্মা এমন একটি নরম হৃদয়ের মানুষ, এমন নরম হৃদয়ের মানুষ ভাই, 10 বছর মা বাবারে কষ্ট দেওয়ার পরেও একবার যদি মায়ের পায়ে ধইরা বলেন, আপনার মা আপনার পিঠে 2টা থাপ্পড় দিয়া বলবে, বাবা তোর সাথে আমার কোনো রাগ নাই। সুবহানাল্লাহ। মা কেমন নিয়ামত বাবা, মা কেমন নিয়ামত। এই জন্য যুবক ভাই, বৃদ্ধা বাবা ভালো করে বুঝে নেন। অযুবক, অযুবক, আজকে তুমি যুবক, একটা সময় তুমি অ্যাডাল্ট, তুমিও বয়স্ক হবা, তুমিও বার্ধক্য জনিত সময় পৌঁছে যাইবা। তোমার মায়ের পরিপূর্ণ খেদমত যদি করতে না পারো, বাবার পরিপূর্ণ খেদমত যদি করতে না পারো, তোমার মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়াই ওই দম্পতির জন্য বৃথা ছিল। ঠিক কিনা বলেন? যে সন্তান নাকি মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার তথ্য তালাশ করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মাকে ওষুধ কিনে দেয় না, বাবার বাসস্থান দেয় না, এটা জন্ম দেওয়াই বৃথা ছিল। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় বন্ধুরা, বিনয়ের ডানা বিছিয়ে দাও, বিনয়ের ডানা বিছিয়ে দাও। মা বাবা বয়স্ক হয়ে গেলে ছোট সন্তানের মতো হয়ে যায়। বিছানায় পানি ফালাইয়া দিব, বিছানায় পেশাব পায়খানা করে দিবে, রাগ করা যাবে না। এটা তোমার ধৈর্যের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? একটিবার চিন্তা করো বন্ধু, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিলেন। আজকে রাতে ঘুমানোর সময় তুমি বেশি না মাত্র একটা কলা বুকে নিয়ে ঘুমাও। ফজরের সময় ঘুম থেকে ওঠার পরে কলাটা আস্ত তোমার কাছে থাকবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে কলাটা পিস হয়ে যাবে, কলাটা তোমার পিঠের নিচে পড়ে লটকে যাবে। অথচ তোমার মা তোমাকে 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, তোমার মা তোমাকে দীর্ঘ 10 মাস 10 দিন, সময় বেঁধে কিছু কম বেশি হতে পারে, এই সময়টা তোমার মা তোমার যে পেটে ধারণ করছেন। এই জন্য বন্ধু, তুমি তোমার মায়ের সাথে তুমি কিভাবে তুমি খারাপ আচরণ করো, কিভাবে তুমি জিকির দিয়া কথা বলো। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা বিনয়ের আচরণ করো, দয়ার আচরণ করো, বিনয়ের সাথে তোমরা কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ দিছিল কয়টা? কথা বলে না কয়টা? ওয়াজ করছি কয়টা? ওরে কথা কয় না? আরো 5টা নাই, সময় শেষ। কইতাম কোন আনতেন বলেন আমারে। এই জন্য ভাইয়েরা, আব্বা আমারে কষ্ট দিয়েন না। আব্বা আম্মা যে কি নিয়ামত, যার নাই সে বুঝে। আমি তো আমার এই বয়স আমি দেখেছি, আমার বুঝ হওয়ার পর থেকে আমার মা অসুস্থ, আমার বুঝ হওয়ার পর থেকে। এই তো বিগত 2 বছর পূর্বে হার্ট ব্লক হওয়ার পরে রিং বসানো হয়েছে। একদিনে ওষুধ লাগে প্রায় 300-400 টাকার ওষুধ লাগে, মাসে প্রায় 4 থেকে 5 হাজার টাকার ওষুধ লাগে। আমার আম্মার কথা বলছি। এরপর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বেডি যদি সুস্থ না হয়, অসুস্থ থাকলে তুমি তারা বাঁচাই রাখো, কারণ সে বেঁচে আছে বলেই আমি ভালো আছি। কথা বলেন? সে বেঁচে আছে বলেই আজও আমার জন্য দোয়া করে। এই জন্য বন্ধু, আব্বা আম্মা যে অবস্থায় থাকুক না কেন, দোয়া করো আল্লাহ তারা নিয়ে না বাঁচায় রাখেন। এটা দোয়ার জায়গা। কিসের জায়গা? এটা দোয়ার ফ্যাক্টরি মিয়া। এটা দোয়ার জায়গা তো ছিল না। ওই তো কোন জায়গাতে বড় বড় পাগড়িওয়ালা হুজুর এলে হেন যে লিপটি মাইরা ফেলো, আব্বারে খাবা মানে তুই নাফরমান কথা কন। ঠিক কি না? ফির বাবার লাগা দুধ লয়ে যায় 10 লিটার, আম সিজনে আম লয়ে যায়, কাঁঠাল লয়ে যায়, বড় বড় গরু নিয়ে যাও, খাসি নিয়ে যাও,
আব্বারে খাওয়াবো না, তুই 1 নাম্বার নাফরমান, ঠিক কিনা বলেন? মা বাবারে খাওয়াস না বেটা, তোর আবার কিসের ফির বেটা? আগে বাপ মা, তারপরে তোর ফির, ঠিক কিনা বলেন? তুই বাপ মারে খাওয়াস না, বাবার দরবারে গরু নিয়ে যাস, তোর কোবায় কোবায় জিরে জিরে তোরে কোবাইতো না, এমনি ডাইরেক্ট তোরে কোবাই উপর বেটা কবরে। মা বাবারে মা ডাকে না, বাবা ডাকে না, এমন একটা অবস্থা আজকে মুসলমানদের। মুসলমানরা আছে বাবা লইয়া আর হিন্দুরা আছে মা লইয়া, কথা কোন ঠিক কি না? বাবার কোনো শেষ নাই মুসলমানের, নিজের আপন বাবার কোনো খোঁজ খবর নাই, জায়গায় জায়গায় শুধু বাবা আর বাবা। বাবারাও এত বুঝি মাশাআল্লাহ, ফোলা জন্ম দিলাম না, বিয়ে হইল না, আমার তো মাশাআল্লাহ ফোলা ভেনের অভাব নাই, কথা কোন না? এটি কইলে তো আবার আপনারা কইবেন আপনাকে ফির বিরুদ্ধে কই, আমনের ফির তো নামাজ পড়ে না, এই খবর তো নাই আমাদের কাছে। আমনের ফির যে ব্যাপারটা চলে, এই খবর আপনার কাছে নাই। আপনার পীর নারী লোভী, আপনার কাছে সেই খবর নাই। আবার আমরা যখন এই ধরনের হক কথাগুলো বলি, তখন আপনারা বলেন হুজুর আমার ফিরের বিরুদ্ধে বলতে। কই সাসিনের বিরুদ্ধে তো কথা বলি নাই, সরমনের বিরুদ্ধে তো কথা বলি নাই, হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে আমরা সবসময় ভালোবাসি, কথা বলেন। সে যেই দলের হোক, কে মিলাদ ক্যাম্প করলো কে করলো না দেখার বিষয় না, এটা কোনো ফরজ ইবাদত নয়, এটা নফল মুস্তাহসান আমল, কেউ করবে কেউ করবে না, ডাজন্ট ম্যাটার, দেখার বিষয় না। কিন্তু ইসলামের ফরজ বিধান বেলা কোনো ছাড় হবে না, কথা বলেন। তোমার ফিরের মিয়া ফর্দার খবর নাই, তোমার ফিরের মোস্তইলা আছে দানির কাছে খবর নাই, গোসল করে বসুন একবার, ওই পানিও খাইয়া নাফরমান, এত বড় নাফরমান, 1 বছর পর একবার গোসল করছে, বাবার কত জায়গায় ধুইয়া এই পানি নামছে, সব খাইয়া আজায়। নাউজুবিল্লাহ বলেন মিয়া, কি রাগ করতেছেন আমার কথায়? চাকরি যাবো কিন ধাক্কা ইতান দুইটা চিন্তা করি না বিয়া। আশ্চর্য বিষয়। এজন্য বন্ধু করজোরে বলি, ক্ষমা চেয়ে নিচ্ছি, রাগ করবেন না। আমরা এখানে বসি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাদের বিবেককে জাগ্রত করে দেওয়ার জন্য। আজকে আমরা এই জাতীয় মুসলমান, আমাদের বিবেকে কুত্তা মুতি দিলেও আমাকে হুঁশ আসে না, কথা কম। বিবেকে পছন্দ ধরে গিয়েছে আমাদের, মা বাবার খেদমত করি না, মাশাআল্লাহ বিয়ার পরে হোর হোড়ির কি আপ্যায়ন, ওর কথা কয় না। নিজের মারে এক বেলা খাবার খাওয়াইতে বেটার নুন আনতে ফান্তা ফুরায়, আর হোর বাড়ি যাওয়ার সময় রসমলাই, আপেল, মালটা, বেদানা, আঙ্গুর যা সব নিয়ে যায়। নাফরমান কোথাকার। বাবা মার খেদমত করলি না, তোর বাবা মার 1 সেকেন্ড খেদমত করা আর তোর শাশুড়ির আজীবন খেদমত করার সমান হবে না বেটা। এই জন্য বন্ধু ভালো করে বুঝো, রাগ করবে না, রাগ করিয়েন না। আমি চাকরির পরোয়া করে কথা বলি না, কারো রক্তিম চোখ করে ভয় পেয়ে কখনো কথা বলি নাই। চাকরি আমারে খাওয়ায়, চাকরি আমারে খাওয়ায় না, চাকরি খাওয়ায় না। আপনারা বেতন দেন কত আমারে, কথা কয় না, কত দেন? এই মাসে আমার ৫৬,০০০ টাকা ইনকাম, আমি বলি কেমন লইয়া যাবেন? এই মাসে আমার ৫৬,০০০ টাকা ইনকাম, আপনি কি আমার টাকা নিয়ে যাবেন বলেন? কথা বলেন না, নিয়ে যাবেন? আপনার চাকরি খাওয়ায়, ওই মা বাবার দোয়া আল্লাহ আমারে খাওয়ায়। কি চিন্তা করেন মিয়া, কি চিন্তা করেন? আপনার রিজিকের জায়গায় যদি আপনি পানি যদি ঢালতে না পারেন, যেই গাছ আপনাকে সুন্দর ফল দেয়, ফলন দেয়, ওই গাছের যদি আপনি চর্চা না করেন, ওই গাছ আপনাকে ফল দিবে না, কথা বলেন। আব্বা আম্মা দোয়ার জায়গা। আমি তো প্রায়, আমরা 3 ভাই, আমি ছাড়া আমার আব্বা আম্মারে কেউ পান কিনে দেওয়ার সুযোগই নাই। হেতারা কি দেয় না? না, এটা না, মানে আমি পান সবসময় রেগুলার নিয়ে আসে, হেটাতে কিনে দিব, এই সুযোগই আমি দেই না, কথা বলে না। এ পান কিনলে কি বিশাল টাকা লাগে? এটা দোয়া, দোয়া কি, এটা দোয়া। এই দোয়া নেওয়ার মন মানসিকতা থাকতে হবে আপনার। আমি যেখানেই থাকি, আমি তো প্রায় এসা পড়ে বাড়িতে যে আবার আইসা ফজর পড়াই, যাই না? আব্বার জন্য পান নিয়ে যাই, মার জন্য পান নিয়ে যাই, এটাই তো দোয়া জায়গা। 10 টাকার পান নিলে মা খুশি, আপনি 500 টাকার অন্য কিছু কিনে দিলে আব্বা আম্মা তো খুশি না, 10 টাকার পান কিনে দিলে যে খুশি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু ছোট ছোট টিপস রয়েছে, আপনি ভালো ভালো কার্যক্রমের জন্য আপনি সেইভাবে আগে আসেন, মা বাবার খেদমত করেন। আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, আমনেরই কি আপনার আব্বা আম্মায় কষ্ট করে ফালে নাই? ও কথা করে ফালে নাই তো? বাবার কবরে কয়দিন যায় যোগাযোগ করছেন, আব্বা কিরম আছেন, টেলিফোন দিছেন নি আব্বার কাছে? তুমি মরে দেখো না, তোমার সন্তান তোমার কবর কাছ দিয়েও যাবে না। তোমার কবরে শুধু কুকুর যাবে, কুকুর যাবে, বিড়াল যাবে, পশু পাখি যাবে, কোন মানুষ যাবে না তোমার কবরে জিয়ারত করার জন্য। এই জন্য প্রিয় বন্ধু ভালো করে বুঝেন, আপনার আব্বা আম্মা
কবরে চলে গেছে, বেঁচে আছে, একটু তথ্য তালাশ করেন। আমি আমার লাইফে দেখেছি কোন মা বাবার এরকম দেখি নাই, কারণ সারা দেশ আলোচনার জন্য ঘুরি, কত মা বাবা আমাদের সাথে কথা বলে। এই পর্যন্ত কোন মা বাবা এরকম পাইলাম না যে হুজুর আমার ফলাডারে কয়ে যেন আমার স্বর্ণের থালো করে বাদ দিতে কইেন। কোন মা বাবা এটা কয়? এটা বলে না। বরঞ্চ আপনি বিপদে থাকলে, এই যে আমি প্রায় 8,75,000 টাকা বর্তমান বাজারে আমি ঋণগ্রস্ত। আমার আব্বা আমার শুধু আমার দেখলে গিয়ে ফলাটা কেমনে ঋণ দিব, কেমনে ফলায় ঋণ শোধ করবো, আমার আব্বা আফসোস দেন। আমি কাগো বেড়ি আপনি টেনশন করেন, ঋণ আমার টেনশনও আমার, ও ব্যাডি কইলে কি হয়। এটাই মা বাবা আপনার জন্য, যে সবসময় কাঁদে, যে সবসময় আপনাকে দোয়া করে, এটাই মা, এটাই বাবা। কিন্তু আপনি তো আব্বা আমার চিনেন নাম না, তিনি চিনছেন হোর হরি। 2 দিন হয়েছে বেটা বিয়ে করছস, হ্যাঁ বউ তোমার অর্ধাঙ্গিনী, তাকে পরিপূর্ণ সম্মান দাও, আজমত দাও, অবশ্যই। কিন্তু তোমার মা বাবারে ভুলে যেতে পারো না। তোমার স্ত্রীর সকল কথা তুমি শুনবা, কোনো বাধা নাই, কিন্তু আব্বা আম্মার বিরুদ্ধাচরণের কোনো কথা বলবে, তোমার সব কথা শুনতে রাজি, অন্তত এই কথাটা আমারে বইলো না। কথা বলেন। কিন্তু যুবকরা আজকে সব কথা বাদ দিলে আব্বা আম্মার বিরুদ্ধে যেটা বেড়া গেল, এই বেড়ি আব্বা আমার বলে কি কইছেন। আশ্চর্য বিষয়, তোমার বউ যে দুধ দুধ তুলসী পাতা, তার কি কোনো গ্যারান্টি আছে? তোমার বউ কি ভুল বলতে পারে না? তোমার বউ কি মা বাবার নামে মিথ্যা কথা বানায় বলতে পারে না? কথা বলেন। অধিকাংশই তো বানায় বলে, সংসারের মধ্যে ঝামেলা বেডিডি লাগায়। বেড়াই সারাটা দিন কাম করে ঘরে এসে বয়ে বয়ে কান্দে, কি তুমি কান্দো কা? তোমার ঘরে আমার রাখতো না, আমি এই করে খাইতাম না, কেন কি তো সেটা না কইবা? ও তোমার মা আমার এই কথা কইতে হারেনি, আমি কি উড়িয়েছি ঘরে? হ্যাঁ, আমার কি কোনো দাম নাই? আমার কি আমার মা বাবা কি তোমার হাত দাইতে দিছিল? কত কথা, কথা কয় না? হ্যাঁ, এবার তো বেটার মাথা গরম, কি হইছে কও? কোয়ার পরে মা, এই মা আপনি আমার পরে গিলে কইছেন, কো বাবার তুই তো কথাটা শুনবি আগে নাকি? সন্তান তোমাকে বলছি, তোমার মায়ের বিরুদ্ধে তোমার স্ত্রী যখন তোমার কাছে অভিযোগ দেয়, আগে শুনবা। মার কাছে বাম্মা আমাদের বৌমা তো এটা কইছিল, আসলে কি হইছে, আমার একটু কনসেন্ট একটু শুনি, এরকম মুলায়ম ভাষায় না কথা কইবা। তুমি যে ঝাঁকি মারো কেন? শরীরে খুব শক্তি, কেন শরীরে খুব শক্তি, একদিন রক্ত পানি হয়ে যাবে বেটা, মা বাবা ভাইবা না, শরীরের রক্ত পানি হয়ে যাবে। মাকে মা বলার সুযোগ হবে না, বাবাকে বাবা বলার সুযোগ হবে না। যার মা বাবা বিগত 10 বছর নাই, তারা যায় জিজ্ঞাসা সে কেমনে আছে, তারা যায় জিজ্ঞা বেটা। মা বাবা তোর জন্য বড় নিয়ামত, মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। এই যে বৃদ্ধা মানুষগুলো চোখের মানে ছেড়ে কাঁদে, জিজ্ঞা কি লেগে কাঁদে, জিজ্ঞাসা করো বেটা কেন কাঁদে। এজন্য ভাইয়েরা, আর যাই করেন মা বাবার বিষয়ে কোনো হিসাব করবেন না, কোনো কষ্ট দিবেন না। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিটি দিয়ে কি শরীর টেনে গেছে নাকি? নারায়ে তাকবীর। আমি কি জন্য হাত তোলাইছি? আর যাই হোক, মা বাবার জন্য কোনো প্রশ্নবোধক চিহ্ন চলবে না, মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছেন? যারা রাজি তারা হাত নামান। তাহলে মা বাবার বিষয়ে কোনোদিন হিসাব করা যাবে? আপনি যাই পারেন, যেভাবে পারেন দিতে থাকেন। বাবা, এটা দোয়ার জায়গা, দোয়ার জায়গা। এটা মরে গেলে আপনার দোয়া শেষ। আপনি আজকে 50,000 টাকা মাসে রুজি করেন, হঠাৎ করে আপনার আম্মা চলে গেছে, আপনি দেখবেন ওই মাসে আপনার 30,000 টাকা রুজি, ওই যে বাড়তি 20,000 টাকা আম্মার বরকতে নাই। কথা বলে না? আপনি যতই রুজি করেন, আপনার মায়ের জন্য আপনি একটা খরচ করতেছেন না, আপনি মরে গেলে ওই ইনকামটা দেখবেন আপনার শেষ, ওইটা নাই আর। এটা মায়ের বরকতে হচ্ছে বেটা। তুই মনে করিস না যে এটা আল্লাহ তোরে এমনিতেই দিয়ে দিছে, না, এটা মা বাবার বরকত আল্লাহ দিচ্ছে তোমাকে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার ব্যাপারে কোন ধরনের প্রশ্ন চলবে, কথা বলেন, কোন প্রশ্ন চলবে না।